দেখো রাঙামতি, তুমিও ডিভোর্স পেপারে সই করে দিয়েছো, আমিও সই করে দিয়েছি, এবং কোর্টে জমা হতে বেশি সময় লাগবে না। আর মিউচুয়াল ডিভোর্স হতেও বেশি সময় লাগবে না। আর মিউচুয়াল ডিভোর্সটা একবার হয়ে গেলে তখন তখন আর আমার কোনো দায়িত্ব থাকবে না। এটা তো জানি, এটা আবার নতুন কথা কি? আমার কথাগুলো শুনলে না আমার গা রিরি করে জ্বালা করে। আমি জানি তোমার তোমার হয়তো কিছু এসে যায় না, কিন্তু বিয়ের পরে আমি আমার সমস্ত দায়িত্ব পালন করে এসেছি, আর ডিভোর্স হয়ে যাওয়ার পরেও আমি আমার দায়িত্বটা পালন করতে চাই। সেই জন্য আমি তোমাকে 5 লাখ টাকাটা দিচ্ছি। অবশ্যই টাকাটা তুমি জমিয়ে রাখবে না খরচ করবে, সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে আমি কিছু বলবো না। এমনিতে আমি দেখলাম যে তুমি ডিভোর্সের খোরপোশ কিছু চাওনি, সেই জন্যই তোমাকে আমি 5 লাখ টাকাটা দিলাম। আর তাছাড়া এটা না দিলে হয়তো আমার অপরাধ বোধও কাজ করতো। এমনিতে আমি একজন ভদ্র ফ্যামিলির ছেলে, আর আমার মা বাবা আমাকে সবসময় শিখিয়ে এসেছে যে কোনো দায়িত্ব নিলে সেই দায়িত্ব পালন করতে হবে। সেই জন্য এটা তোমাকে দেওয়া কর্তব্য মনে করে আমি দিচ্ছি। ঠিক আছে, কোনো অসুবিধাটা নাই। এই কথাটা বলতে তোকে এত কুণ্ঠা পেতে হতো না রে। 5 লাখ টাকা তো ও কোনো না কোনো কাজে ঠিক ব্যবহার হয়ে যাবে, তুই ভাবিস না। রাঙামতি সত্যি টাকাটা নিয়ে নিল, এটা আমি ভাবতেই পারছি না। মা, নিজের চোখে দেখতে পেলে পরিবর্তনটা? রাঙামতির পরিবর্তন দেখো, সবাই দেখো, বাবা তুমিও দেখো। তুমি বলতে না যে এই রাঙামতির কোনো লোভ নেই, টাকা পয়সাও চায় না, তাহলে আমি 5 লাখ টাকাটা দিতেও খপ করে আমার হাত থেকে ছিনিয়ে নিল কেন? ভাবতে পারছো? এই তোমার আদরের রাঙামতি। ঠিকই বলে যারা বলে যে যাদের যে জায়গাটা তাদেরকে সেখানেই রাখতে হয়। কখনো মাথায় তোল্লাই দিয়ে তুলতে নেই। আক্কু, তুই সব কি বলছিস? তুই আক্কু, কি ভাষা তোর মুখে সব? সরি ফর বিং সো হার্শ। তোমরা জানোই যে আমি কোনোদিনও কারোর ব্যাপারে এরকম কথা বলা তো দূর, কারোর ব্যাপারে এরকম ভাবিনি। কিন্তু কথাগুলো খারাপ শুনতে লাগলো, কথাটা সত্যি। হরে, সত্যি তো বটেই। তুই আবার মিথ্যা কথাটা কবে বলিস? খুব না তোমার? রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।